চাল ব্যবসায়ীর ঘুম ভাঙাতে সাত সকালে ব্যবসায়ীর বাড়িতে হাজির ইডি আধিকারিকরা, সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ঘটনাটি উত্তর 24 পরগনা জেলার হাবড়া এলাকার। শুক্রবার সকালে কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল হাবড়ার বিস্তীর্ণ এলাকা। তারই মাঝে ভোটের আগে সাত সকালে হাবড়ার নামকরা চাল ব্যবসায়ী নিরঞ্জন সাহার বাড়িতে ইডি হানা। সূত্রের খবর, আগেও গ্রেপ্তার হয়েছিলেন এই চাল ব্যবসায়ী নিরঞ্জন সাহা। তবে আজ ঠিক কী কারণে ইডি আধিকারিকরা তার বাড়িতে এসে পৌঁছেছে সে কারণ এখনো স্পষ্ট নয়। সকালে চাল ব্যবসায়ীর ঘুম ভাঙার আগেই বাড়িতে হাজির ইডি আধিকারিকরা, সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। চলছে বাড়িতে তল্লাশি। সম্পর্ক আছে কিনা সেটা আপনারা সাংবাদিকতা করেন, আপনারা ভালো জানেন, আর সাধারণ মানুষরা ভালো জানেন। তিনি তো একজন প্রবীণ আমি ব্যবসায়ী। একটা রাজনীতির ব্যানারে থেকে আমি তো ওরকম কথা বলবো তিনি তো না। হাবড়া চেম্বার অফ কমার্সের হ্যাঁ, সভাপতি। একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সেক্ষেত্রে কি একজন বলবেন? প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের মধ্যে কতটা আলোড়ন এফেক্ট দেখা তো দিচ্ছে? অবশ্যই পড়বে। একটা সাধারণ মানুষকে যদি কেউ মারে, তার জন্য তো পাড়ার লোক আসবে, তার পাশে দাঁড়াবে। এফেক্ট তো অবশ্যই পড়বে। ভোট বাক্সের এফেক্ট হবে, হতে হবে। এর আগেও তো উনি গ্রেপ্তার হয়েছিলেন, তারপরে তো জামিনে আছেন। হয়েছিলেন, সব ঠিক আছে, তার তো আর কোনো সাজা হয়নি, গ্রেপ্তার হয়েছে, জামিনে জামিন বেরিয়েছে। পেয়েছে। তাহলে আজকে কেন হচ্ছে ভোটের গোড়ায় এসে? আমার প্রশ্ন এটাই, আজকে কেন ভোটের দরজায় এসে তোমরা ইডি থানা করছো? ঠিক আছে, আপনার নাম? আমার নাম